মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাশুড়ি মা, আপনি কি বলেছিলেন মনে আছে তো, যে যেদিন কি আমি ঘটক দিদির বিরুদ্ধে প্রমাণ আনবো সেদিন থেকে আমি এই মল্লিক বাড়ির বউ হয়েই থাকবো, বলেছিলেন তো? বলেছিলাম, কিন্তু কি প্রমাণ সেটা তো আগে দেখাও। শাশুড়ি মা, সেই প্রমাণ নিয়ে না আপনি অত ভাববেন না। আমি যা প্রমাণ এনেছি তা দেখলে তো সবটাই একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। শিউলি যাই প্রমাণ দিক, ও সবকিছু মিথ্যে বলছে। উফ ঘটক দিদি, তুমি এত ব্যস্ত হয়ে কেন পড়ো বলো তো? দাঁড়াও, আগে কি প্রমাণ এনেছি সেটা দেখো, তারপর না হয় বলো হ্যাঁ যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই তোমরা ভেতরে এসো। ওর কাজটাই তো ঘটকালির নামে জালিয়াতি কর। এই ঘটক দিদি প্রথমে ছেলে মেয়ে দুজনের বিয়ে ঠিক করে দুজনের থেকেই টাকা নেয়, বিয়ের দিন নিজেই মেয়েকে পালাতে সাহায্য করে এবং সেই প্রেমিকের সাথে মেয়ের বিয়ে দিয়ে তার থেকেও টাকা আদায় করে। ও মা, এটা তো সেই ছেলেটা। আরে বাবা, ঘটক দিদির বিয়ের দিন এসে আমাদের সবার সামনে কি সব বলেছিল না? হ্যাঁ শিউলি, তুমি এই ছেলেটাকে এই বাড়িতে কেন এনেছো? এই ছেলেটা তো একটা কি আতাল চাতাল, নিজের সাথে ঘা পড়লে আমি অমনি আতাল চাতাল হয়ে যাই, তাই না? আর আমি সব সত্যি প্রমাণ সহ বলবো। আগেও বলেছি এই ঘটক দিদির ব্যবসা হচ্ছে কিডন্যাপ করার। আমার বউটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দিল, একটা বিয়েতে 3টে ঘটক বিদায় নেবে বলে। মোটেই না, তোমাকে ও বিয়ে করতে চাইনি, তাই আমি ওকে নিয়ে গেছিলাম। কিন্তু আমি শিউলিকে কোনোভাবেই কিডন্যাপ করিনি। তুমিই করিয়েছো, আর যাদের দিয়ে কিডন্যাপ করিয়েছো তাদেরও ডেকেছি আমি, ডাকছি তাদের। এই যে এবার তোমরা বলো তো, ঘটক দিদি ঝোপ বুঝে কোপ মারতে শিউলিকে তোমাদের দিয়ে কিডন্যাপ করিয়েছিল কিনা? হ্যাঁ করেছিল তো। এই আপনারা কারা? হ্যাঁ আমরা না না না, সাক্ষী সাক্ষী, আমরা সাক্ষী। কিসের সাক্ষী? কিসের সাক্ষী? ওই তো যা যা হয়েছে, যা যা হলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। এই যে সৈকত বাদে এখানে যাকে যাকে দেখছেন, ঘটক দিদি তাদেরকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিল। আর এই যে কিডন্যাপিংটা করিয়েছিল, তো এই যে এনারা যখন দেখছিলেন, তাই না, সাধারণ মানুষ তো ঘটক দিদি ধমকানিতে তুতলে গেছে। কি আজে বাজে কথা বলছো শিউলি? আমি এই ছেলেগুলোকে চিনি না, আমি কোনোদিন দেখিনি এদেরকে। কি বলছেন ম্যাডাম? আপনি তো আমাদেরকে বললেন যে বিয়ের আগে কোনেকে কিডন্যাপ করে নিয়ে চলে যেতে হবে, আর আপনি তো আমাদেরকে 5000 টাকাও দিলেন। আপনার মনে নেই? আরে ধুর বাবা, আমার কাছে যদি 5000 টাকা থাকতো তাহলে কি আমি কাজের কাজ না করে এই গুন্ডা ভাড়া করতাম? না সত্যি তো তাই, টাকার মূল্য ঘটক দিদি সবচেয়ে ভালো বোঝে, ওইসব জিনিস করবেই না। তুমি কি বলতে চাইছো? ঘটক দিদি সবাই মিথ্যা কথা বলছে, তুমি সত্যি কথা বলছো? কিছু একটা ভুল হচ্ছে কাকিমা, বিশ্বাস করুন। এই যে আপনারা বলুন তো কি দেখেছেন আর কোথায় দেখেছেন? আর শিউলির কিডন্যাপিং এর সঙ্গে যদি আমি যুক্ত হয়ে থাকি তাহলে তার প্রমাণ কি? হ্যাঁ যা, এদের তো এত কিছু শিখিয়ে আনিনি। এই যে তুমি দুজন নিরীহ মানুষকে ভাবে জেরা করতে পারো না। এই যে বেশি কথা বলো না, চুপ করে থাকো। ও কাকে জেরা করবে না করবে না সেটা ওর ব্যাপার, তুমি কেন না করলাচ্ছ? আর জেরা করা আমাকে শিখিও না।
সেটা আমি খুব ভালো করেই জানি। আপনারা চুপ করে আছেন কেন? বলুন, ও জিজ্ঞেস করছেন। বলুন সবটা, কেন চুপ করে আছেন? ওই তো হাওড়া স্টেশন থেকে, মানে ওই হাওড়া স্টেশনের পাশে আপনি তো গুন্ডাগুলোকে বলছিলেন যে এই বেচারি মেয়েটাকে কিডন্যাপ করার জন্য। হাওড়া স্টেশনে? কিন্তু বিয়ে বাড়ি তো আরামবাগে হচ্ছিল। মানে না না, ওই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আরামবাগ গিয়ে ওই যখন আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই তো দেখলাম যে আপনি ওকে কিডন্যাপ করাচ্ছিলেন। আপনারা আরামবাগে কেন গেছিলেন? মামার বাড়ি অন্নপ্রাশন খেতে। এই যে দেখুন, এনারা দুজন কেমন দু রকমের কথা বলছেন। আর আমি যদি শিউলিকে কিডন্যাপও করে থাকি, আর শিউলি কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু বললো না, এমনি এমনি আমার হাতে কিডন্যাপ হয়ে গেল, বাহ। আর আপনারা ওখানে উপস্থিত থেকেও, সবটা জেনেও কিচ্ছু বললেন না। আরে না 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 না, কে বলেছে শিউলি চেঁচায়নি? বাপরে বাপ, যা জোরে জোরে চেঁচাচ্ছিল বাঁচাও বাঁচাও বলে। আর এই যে গুন্ডাদের টিম, আপনারা বলুন তো, আপনারা শিউলিকে কিভাবে কিডন্যাপ করেছিলেন? পুরো হিন্দি ফিল্মের ভিলেনের মতো। আগে রুমাল দিয়ে মুখ চাপা দিয়ে অজ্ঞান করে, তারপর কিডন্যাপ। ব্যাস হয়ে গেল, সবটা তো স্পষ্ট এখানেই হয়ে গেল। এনারা দুটো টিম দু রকমের কথা বলছেন। এনারা সবাই মিলে মিথ্যে কথা বলছেন। বাবা, এ তো পুরো আসামি ধরার টেকনিক রপ্ত করে রেখেছে দেখছি ঘটক দিদি। ইন্টেলিজেন্ট। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, এতগুলো মানুষ সবাই মিলে কেন শুধু ঘটক দিদির বিরুদ্ধেই মিথ্যে কথা বলতে যাবে? সবার কি দায় পড়েছে গো? হ্যাঁ তো, সত্যি যদি তুমি কোনো অন্যায় না করে থাকো, ওদের দায় কি বলার? আমি তো সেটাই বুঝতে পারছি না কাকিমা, এনাদের সবার আমার সাথে এত শত্রুতা কিসের? নেকামো। আচ্ছা ঘটক দিদি, আমরা সবাই তোমার শত্রু, তাই মিথ্যে কথা বলছি, তাই তো? তাহলে এবার আমি এমন একজনকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এখানে উপস্থিত হতে বলবো, সে না তোমার পরম আপনজন। হ্যাঁ গো, খুব কাছে। ডাকি, কার কথা বলছো তুমি শিউলি? দেখবে, নিজের চোখেই দেখে নাও। ভেতরে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।